ওয়ালাইকুম সবাইকে। তো ফার্স্ট টাইম আমি পিৎজা বানিয়েছি, তো চলুন সবার সাথে শেয়ার করি কেমন হয়েছে। এখানে আমি ময়দা দিয়েছি, তারপর দিয়েছি চিনি, তারপর দিয়েছি ইস্ট, তারপর দিয়েছি গুঁড়ো দুধ। ভালোভাবে মিক্স করে নিব, তারপর একটু লবণ দিব, তারপর কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মেখে নিব। পানি একবারে দিব না, আস্তে আস্তে করে দিব। ডোটা ভালোভাবে মেখে নিতে হবে, তো ভালো করে মাখতে হবে, নয়তো পিৎজা ভালো হবে না। তো আমি ভালোভাবে মেখে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আমি সলিড মুরগির পিস নিয়েছি ছোট ছোট টুকরো করে, তো এর মধ্যে দিয়ে দিব সয়া সস, তারপর এখানে একটু গুঁড়ো মরিচ দিব, একটু গোলমরিচ দিব, তারপর একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তো আমি এখানে বেসিক কিছু মশলা ইউজ করছি, আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন। তো কড়াইতে সামান্য তেল দিয়ে আমি ক্যাপসিকাম গুলো ভেজে নেব, আপনারা চাইলে এমনিও ইউজ করতে পারেন। আমি হালকা একটু ভেজে নিব। ক্যাপসিকাম গুলো ভাজা শেষ, তো আমি উঠিয়ে নেব। তারপর ভাজবো সসেস, তারপর এটাও ভালোভাবে ভেজে উঠিয়ে নেব। তারপর মুরগির মাংসগুলো ভেজে নেব, ভালোভাবে ভেজে এটাও উঠিয়ে নেব। তো আমার সবগুলো ভাজা শেষ। আমি বানাবো একটা সস, তো আপনার পিৎজা সসও দিতে পারেন। আমি এই সসটা বানিয়ে দিয়েছিলাম, তো এখানে একটু সয়া সস দিয়েছি, তারপর দিয়েছি একটু অরিগ্যানো, দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে দিয়েছি একটু মরিচের গুঁড়ো, তারপর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তো আমার ময়দাটা ফুলে ডাবল হয়ে গেছে, তো এটা আমি ভালোভাবে মথে নিব। তারপর সামান্য একটু ময়দা দিয়ে বেলে নিব, ভালোভাবে বেলে নিব পাতলা করে, বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। এখানে আমি একটা ফ্রাই প্যানে একটু ময়দা মেখে নিব, তারপর রুটিটা দিয়ে দিব। তো দিয়ে একটু কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ছিদ্র করে নিব। তারপর আমি সসটা দিয়ে দিব। পিৎজা সস না থাকলে আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন সিম্পল ওয়েতে, বাট টেস্টটা অনেক সুন্দর ছিল। তারপর এখানে আমি মজরেলা চিজ দিয়ে দিব। তারপর আমি দিয়েছি গ্রিন ক্যাপসিকাম, আপনারা চাইলে অন্য কালারও ইউজ করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ, আমি পেঁয়াজটা রিং করে কেটে দিয়ে দিয়েছি। তারপর দিব মুরগির মাংস। আসলে টপিংসটা যার যার ইচ্ছে মতো, আমি আমার মতো দিয়েছি, আপনারা চাইলে আরো অনেক কিছু দিতে পারেন। তারপর আমি আবার চিজ দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি সসেস, তারপর আমি আবার চিজ দিয়েছি, ভালো করে ভরে ভরে চিজ দিব। তারপর দিয়েছি অরিগ্যানো। তো এখানে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, তো এটার উপরে আমি ফ্রাই প্যানটা দিয়ে প্রায় 15 মিনিটের মতো বেক করে দিব। তো বেক করার পর দেখুন কি সুন্দর হয়েছে, আর খেতে অনেক মজা হয়েছিল। তো আল্লাহ হাফেজ সবাইকে।